ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى نور والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال يوم رحمة لقد गरीबों के बनाने वाला अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगना बिकमालिहि كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وقد
لساننا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহকে দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিষয় হলো মুমিনের অর্থনীতি এবং পরীক্ষা। আমার দিকে চল, বিষয়টা কি বলছি? মুমিনের অর্থনীতি এবং পরীক্ষা। আল্লাহ পাক কোরআনে নিজে বর্ণনা করেছেন, অর্থ না থাকলে মানুষকে মানুষ বলে গণ্য করে না এক শ্রেণীর মানুষ। অবহেলা করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, গরিব মানুষকে মানুষ বিল্লাহ মনে করে না। আছে না নাই? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ওয়াজটা নিজে বর্ণনা করছেন, ওয়াজটা নিজে করছেন। আল্লাহ নবী বলেন গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যাবে। এটা এই সুসংবাদটা আল্লাহ নবী দেওয়া। কার দেওয়া? আল্লাহ নবী দেওয়া। আল্লাহ পাক গরিব মানুষকে 500 বছর আগে বেহেশতে কেন নিবেন? তার অন্য কোনো মালামালের কোনো হিসাব নাই, ধন সম্পদের কোনো হিসাব নাই। এই জন্য গত জুমা যে আয়াত পড়ছি, যে হাদিস পড়ছি, বিষয় চলে এই আয়াত নয়, হাদিস না, বিষয় না। মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু রেকর্ডিং হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে পরীক্ষা করছেন। এমন যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এমন একটা জায়গা, এই জায়গার মানুষকে দুইটা পড়া শক্তিও কন্ট্রোল করতে পারছে না। এত কঠিন ভাবে এরা চলাফেরা করতো মন গড়া। আর মন গড়া চলাফেরার কারণে পারস্য এবং রোম, এই দুইটা পড়া শক্তি ছিল। তুমি আমরা আছে না, আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ আছে না কিছু। ওই পুত্রটাকে আল্লাহর নবী আয়েশা এমন ভাবে সুন্দর করে সাজাইছেন, একমাত্র তাওহীদের বাণী শোনায়। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত নবীকে খুব ভালোবাসতেন, নবী হিসাবে না। মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব ছিল তাদের উত্তম আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, যিনার একটা আসন থাকতো আপনার বাইতুল্লাহ সামনে বসার জন্য। ওই পুত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। 40 বছর পর্যন্ত মানুষ আমানত রাখছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন, তখন এক শ্রেণীর মানুষ বলা বলি শুরু করছে।
মুহাম্মদ এতদিন পর্যন্ত ভালো ছিল, এখন ভাগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো মুহাম্মদ বাপদাদার ধর্ম ছেড়ে কার কথা কর বুঝলেন? নবী আমার দাবি করে কি বিশ্বাস করার কথা বলে। তো যদি নবী হইতো তাহলে এই পুত্রের দলিল উঠিয়ে আল্লাহ নবুয়তি দিলেন না কেন? প্রশ্ন এদের কঠিন প্রশ্নগুলো। যদি নবুয়তি পাইয়ে থাকে তাইলে তাইবের পুত্রের প্রধান যিনি এর দিল না কেন? মক্কা শরীফ পুত্রের নেতা ছিল, টাকা পয়সা ভরপুর ছিল, মুগিরা এর দিল না কেন? এবার ফাঁসি ছিল। সে কথায় কথায় মিথ্যা কথা বলত, কথায় কথায় মানুষের কেরালার মধ্যে বাড়ি মারত, কথায় কথায় যা আমি নিচে আসি। এই ধরনের মানুষ আছে না? অন্ত আছে। কামটা সেরে লাইছে যা লাগে তো মুফিসে আসি। এই ধরনের কইটা আছে না? মুগিরা ছিল এরকম, মুগিরা আরো আরো অনেক। আল্লাহ পাক কয়েকটা উত্তর দিয়েছেন। কি? হে মক্কাবাসীরা, আমি যে জায়গার মধ্যে নবী পাঠাইছি, বিশ্ব নবী, সকল এবং সবার আগে আমি পৃথিবী সৃষ্টি করার আগেও আমি ওনাকে সৃষ্টি করেছি, পরে বাড়াইছি। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি পাগল বলো তোমরা? উত্তরটা আল্লাহ পাক সূরাতুল কালামের মধ্যে উত্তরটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কোনো কিছু বলতে হবে না। আপনার আগে যত নবী পৃথিবীতে প্রেরণ করেছি তারা নবীদেরকে কষ্ট দিয়েছেন, তারা জায়গা জায়গা নবীকে কষ্ট দিয়েছেন। শুধু তাই না, নবীর অনুসারী যারা ছিল গরিব মানুষ, আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে শুলিতে চড়াইছে, কতল করেছে, নবীকে কতল করেছে। কিন্তু আপনার বেলা ঝড় তুফান আসবে, আপনি কোনো কষ্ট নেবেন না, তবে তাদের চরিত্র সম্পর্কে শুনেন। তারা আপনাকে বলে পাগল, না না আপনি পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নন, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আপনজন দুঃখের লোকেরা আপনাকে কষ্ট দিবে, কারণ কি জানেন? আমি যাকে নির্বাচিত করি এলমে ওহী দেওয়ার জন্য, নবী বানানোর জন্য, তাদের মধ্যে আমি কোনো কিছু সম্পর্ক রাখি না। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং মনে কষ্ট দিবেন না। আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নয়, তারা হইল পাগল। তারাই পাগল। হ্যাঁ নবী, আপনি শুনেন তারা কথায় কথায় মিথ্যা কথা বলেন। সূরাতুল কালামের প্রথম থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছেন। এই আয়াতগুলি মক্কার ওই সমস্ত নেতাদের প্রসঙ্গে নাযিল হয়েছে, যে নেতারা নবীকে কষ্ট দিয়েছে একমাত্র কোরআনের বাণী, তাওহীদের বাণী শোনানোর জন্য, আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে, আর কোনো কিছু পায় নাই। তুমি যদি নবী হইতা তাহলে টিয়া নাই কি? তুমি যদি নবী হইতা তাইলে তোমার বাপ মরে গেছে নাকি? এটা কোন কথা হইল? তোমার মা মরে গেছে, এটা কোন কথা হইল? আচ্ছা,
আবু জাহেলের মতো পাপিষ্ট বহু কষ্ট দিচ্ছে। আবু জাহেলের এক বন্ধু, তারই সহপাঠী আখনাস, কথা কথা মানুষের ইয়ানের কথা হিয়ানে লাগাই, এখানের কথা সেখানে লাগাই। আখনাস জিজ্ঞাসা করে, আরে আব্দুল্লাহ তোমার তো পুত্রের ভাতিজা, কষ্ট করতেছ, আসলে যে কথা বাড়াতে আসলে ব্যাপারটা খুললাম, ব্যাপারটা যদি খুললাম তাহলে আমার নেতাগিরিটা থাকে। মূল কথাটা বুঝিনি, আমার নেতাগিরি করে তো, আমার নেতাগিরিটা থাকে। তুমি আমি সমপার্টি, তুমি পুত্রের নেতা, আমিও পুত্রের নেতা। ওই পুত্রের মধ্যে চিফ অফ স্টাফ হইলাম আমি, আবু জাহেল বলে। তবে শোনবাদীদের নবী সেটা প্রমাণ আমি চিরকালে পেয়েছি। বাতিজা পাহাড়ের নিচে দিয়া, পাহাড়ের পাদে দেশে দিয়া যাইতেছে, মনে করলাম বাপ নাই, এতিম মানুষ, আমার ঘোড়ার পিছনে ওঠার জন্য বললাম। আমি ঘোড়াকে যখন আমি ইশারা করলাম, ঘোড়া সুন্দর করে লেটছে, শুধু বাচ্চা তো, কিন্তু আমার পিছনে বসাইতে চাচ্ছি, কিন্তু ঘোড়া নবীকে আমার পিছনে, মুহাম্মদকে আমার পিছনে বসাইতে রাজি না। বুঝলে না? হঠাৎ করে বুঝতে পারলাম কেন বুঝতে পারলাম, যখন আমি মুহাম্মদকে আমার সামনে বসাইলাম, ঘোড়া দ্রুত বেগে চলতে শুরু করেছে। আবু জাহেল বলে, তখনই বুঝছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাধারণ মানুষ নয়। তার মা বলতো, আমার পেটে বাচ্চা আছে কিনা বলতে পারবে। মা মেনা বলেন, বাচ্চা ধারণকৃত অবস্থা যেদিক দিয়া যাইতা সুকুর দিয়া ছিল, বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করা দূষণীয়। মানুষ যখন কানাঘুষা করা শুরু করেছে, আব্দুল মুত্তালিব ডেকে বলে, কি গো মা? আবু তালেব ডেকে বলে, তোমার সন্তান তোমার পেটে আছে, বুঝতে পারি না, তবে তুমি সুগন্ধি কেন তুমি ব্যবহার করছো? লোকেরা ডেকে বলেন, অন্তঃসত্ত্বার মতো লাগে না? তোমার শরীর দিয়া যে আতর সুগন্ধি বের হয়, আরবের দস্তুর অনুযায়ী বিধবা মহিলারা কোনদিন সুগন্ধি ব্যবহার করা যায় না, দূষণীয়। তুমি যে এরকম সুগন্ধি ব্যবহার করো, মানুষ বলা বলি করে আমাদের ইজ্জতের উপরে আঘাত আসে। মা আমেনা বলেন, আমি তো বলতে পারি না, তবে শুনেন। জমিনের মধ্যে তুতু বানাইয়া বলেন, এই সুগন্ধি আমার ভিতর থেকে আসে, কিন্তু আমি আলাদা সুগন্ধি কোনদিন লাগাই নাই। তখনই বুঝতে পেরেছি আবু জাহেল বলে, আখনাস ভাই, তখনই বুঝেছি সেটা সাধারণ মানুষ না, এই বালক আল্লাহর মনোনীত। নবী পায় না, হিংসার কারণে। এই উত্তরটা সূরাতুল কালামের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। দেখেন যত আগাম মুকাম আছে ওর মধ্যে আছে, ঠিক কিনা বলেন না? উচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এদের মধ্যে বেদাল বোঝার উচিত আছে। কেমন বেদাল? সকালবেলা রাত্রেবেলা ফোন দিছে, তালাক দিছে, দিয়েছে জিগাই না, তালাক দিছে না, ও
ও সন্তানের মায়াটা আল্লাহর বিধান আছে আনতে পারবেন। আরো কুকীর্তি আকৃতি যত আছে তাদের মধ্যে আছে। ওই পুত্রটার মধ্যে এরকম ছিল, তার নাম মুগীরা অথবা সাহেবা আবু জেহেল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটার মধ্যে নবীর নবুয়ত দিয়া পাঠাইছে। এখন তারা যে মিথ্যা কথা বলে সমাজে কইতেও পারে, তারা যে ব্যভিচার অত্যাচার করে গরিব দুঃখীর উপরে, সেটা কারো কাছে বলতেও পারে না। তারা যে এতিমের মাল খায় বা কইলে বিপদ আছে, এই যে তোমার আছে না অনেক আমার ওদের কৃষক যায় কেউ না জানে আসেনি এরকম। আরে ভাই তুমি হাওলা কৃষক চিরাই দিবা তাহলে কি এক দেওয়ার তো কি কস গ্রাম সারা আসলে নাই। ওই যে মানুষ ছিল, নেতা ছিল, তারা অপমান চালাইছে নবী ভাগর। আর আল্লাহ উত্তর দেয়, হ্যাঁ আন্তা বিনিময় মেলতি বিমাজনুন, আপনি পাগল না, তারাই পাগল। আপনি দুঃখ পেলেন না, আপনার মা হারা বাবা হারা বানাইয়া কি বানাইয়া তাদের কাছে আমি পাঠাইলাম, তারা আপনাকে কষ্ট দিবে। আর এই কষ্ট দেওয়াটা এমন একটা কাজ, প্রত্যেক নবীরাই কষ্ট করেছেন, আপনিও কষ্ট করবেন। কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যালুকা। হক যখন প্রতিষ্ঠিত হয়, বাতিল ফেরকাগুলি জাগৃত হইয়া চড়াও হয়। প্রতিপক্ষ হইয়া যখন আঘাত করে হকের সামনে, ওই বাতিল টিকতে পারে না। এই পরীক্ষাটা নবীদেরকে করা হয়েছে এই জন্য, শিক্ষার জন্য। পর্যন্ত আপনি শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। তাই আপনাকে এমন পরীক্ষা করব যে পরীক্ষা অন্য নবীরাও পায় নাই। সুতরাং ধৈর্য হারাবেন না। তারাই দেখবেন আপনার জন্য কান্নাকাটি করবে। এমনি ভাবে যখন তারা বলাবলি শুরু করেছে, আল্লাহ পরের আয়াতের মধ্যে উত্তর দিচ্ছে। নবী জানেন তাদের প্ল্যানটা এমন একটা প্ল্যান, তাদের প্ল্যানটা এমন একটা প্ল্যান, ওদুল বিজালিম আয়াতের শব্দ। তাদের রক্তের মধ্যে এমন ব্যভিচারের, অত্যাচারের, দূষণীয় কর্ম আছে যেগুলি থেকে আপনি পবিত্র। বাংলা কথা হইল তারা যার সন্তান। আল্লাহ পাক বলেন, আমার নবীর দোষগুলি বেহুদা কথা কইয়া ছড়াইতে চাইছো, আমি আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল কালামের মধ্যে তোমাদের দোষগুলি প্রচার করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের দোষগুলি নবীর উম্মতেরা করবে আর জানবে, মানুষ করবে আর জানবে আর বলাবলি করবে। তুমি বলেছো একটা গণ্ডির মধ্যে নবীর বিরুদ্ধে, সুতরাং আমি আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিলাম। গোটা বিশ্বের সকল মানুষ কিয়ামত পর্যন্ত জানতে থাকবে। কোরআনের মধ্যে যদি তাদের প্রাণ যার সন্তানের কথাটা না থাকতো, আমরা কি জানতাম? আমরা কি জানতাম? এই জন্য তাদের কুকীর্তির 7টা কুকীর্তির কথা আল্লাহ পাক সূরাতুল কালামের মধ্যে বলছেন। এই 7টা কুকীর্তির মধ্যে একটা কুকীর্তি হলো কথায় কথায় মিথ্যা কথা বলতো, মানুষের অত্যাচার ব্যভিচার করত, মানুষের মা বন্যায় ভাবে খাইত, মানুষের ফসল আদি জোর করে খাইত, এমনকি মানুষকে মানুষ করে গণ্য করে নাই, এমনকি মানুষকে মানুষ করে পুত্রের মধ্যে ভেদাভেদ ছড়াই দিত।
এরাই মানুষ আর বাইরে গেল না। এই একটা মানুষ আছে না নাই? কেমন পর্যন্ত থাকবে? আল্লাহর কথা তো মিথ্যা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা? কোরআনের কথা কি মিথ্যা? একটা জার জবর নক্তা এদিক সেদিক নাই, কেউ করতে পারবে না। কেন আল্লাহ পাক এই কথাটি বললেন? নবী আপনি জানা দেন, আপনার উম্মত যারা জানবে আপনি কত কষ্ট করেছেন নিজের শরম থেকে আমি রব্বুল আলামিনের পথে আনার জন্য। আপনি যে কষ্ট করেছেন আপনার উম্মতেরাও আপনার নায়েবে নবী হইয়া এরকম কষ্ট করবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম খাঁটি ইমানদার যারা এরা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না। ঠিক কিনা ধরে দাম? দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না। এটা নবী রাসূল থেকে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম, এবং কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যেগুলি প্রতিপক্ষের থেকে আঘাত খাইতে 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 মৃত্যুবরণ করবে, এমনকি জেলখানার মধ্যে ফাঁসি লটকায় মারবে, তারপরেও কলমা ছাড়বে না, কুরআন ছাড়বে না, হাদিস ছাড়বে না, আল্লাহকে বলবে না। আসলে এইগুলো না। আর যিনি মাত্র সেটা দুনিয়ার ভাগল, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক লাঞ্ছিত বঞ্চিত, এমনকি দেশ ছাড়া। তুমি কইছো একবার দেশ ছাড়া করবা, গ্রাম ছাড়া করবা, এলাকা ছাড়া করবা, আল্লাহ তোমাকে এই দুনিয়ার থেকে দেশ ছাড়া করেছে। বাস্তব প্রমাণ সূরাতুল কালাম। যখন নবী হিজরত করলেন, নেতা উনি মুসলমান হইয়া হিজরতের সঙ্গী হইলেন, তখন আপনার অপমান শুরু হইল। আরে উমর মতো মানুষ, আবু বকর মতো মানুষ, আরো অন্য মুসলমান দেশে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমরা যাকে নাকসি কেসলা গরিব বলে তাদেরকে আল্লাহ পাক হিজরতের বদৌলতে নিয়ামত এমন দান করছে, আবার রাষ্ট্র গঠন করছে। করছে কিনা ধরে গান? হ্যাঁ, নবী রাষ্ট্রপ্রধান হইয়া সাধারণ ক্ষমা করলেন। আসল সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু ইবাদত করবে আল্লাহ, আর লেখটা হয়ে তোয়াফ করবে না, আর মূর্তির সামনে মাথা নত করবে না, কাউকে মানুষের সামনে কি করতে পারে না, সেজদা করতে পারে না। এগুলি বাদ দিয়া এক আল্লাহকে সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মুমিন যারা, আল্লাহ বলেন মুমিন যারা, তাদেরকে পরীক্ষা করি। এক নম্বর, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়ভীতি। এক নম্বর, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের মালে জানবা বাড়ানো রোগী ধরে লেছে, এটা মুমিনের পরীক্ষা। এমনকি ফসল নষ্ট, এটা মুমিনের পরীক্ষা। আরো ইত্যাদি ইত্যাদি যত কষ্ট আছে, দুঃখ আছে, মুমিনের জন্য এটা পরীক্ষা, এটা আল্লাহর কাছে। তাইলে মুমিন যদি ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ কষ্ট লাঘব কইরা মন চাই জিন্দেগি যখন চাইরা আল্লাহর কাছে তওবা করে, সব কিছু আল্লাহ পাক ফিরায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী কয়, قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام أمتي আমার দুনিয়ার ভিতরে যারা মন চাই জিন্দেগি করেছে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, আর দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা হইয়া আল্লাহওয়ালাদের সাথী হইয়া আল্লাহকে লাভ করছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের সব কিছু মাল ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে একদল থাকবে আল্লাহর উপরে ভরসা করবে, আর খাবে না খাবে আলহামদুলিল্লাহ বলবে, আমার তরিকার উপরে থাকবে, কিন্তু আমি ওয়াদা দিলাম তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ ওয়াদা করছে, ওই মুমিনের জন্য ওয়াদা।
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম যারা ঈমান আনয়ন করে নেক আমল করে, নেক আমল নামাজ এক নাম্বার, আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ সহকারে পড়েন এবং নামাজ পড়া। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আয়াতের শেষে আল্লাহ বলেন ওই মুমিনের জন্য সুন্দর জীবন আমি দান করি। সুবহানাল্লাহ। এইজন্য দুঃখে কষ্টে আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক সব কিছু দিবে, এটা আল্লাহর ওয়াদা আছে। আমি অনুরোধ করব প্রতিনিয়তই নামাজের কথা আসে কোরআনে, আমরা নামাজটা যেন আসি, নামাজ যদি আমরা ধরতে পারি তাহলে আল্লাহ পাক যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবে, এটাও আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।